মোরগটিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন কিভাবে মোরগটি কাঁপাচ্ছে। এটি হচ্ছে নার্ভের সমস্যা এবং এই সমস্যাকেই অতি দ্রুত সারিয়ে তোলা যায় কিভাবে? তাহলে আসুন প্রথম দিন এই ইনজেকশন করা হচ্ছে। এভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। এক্ষেত্রেও যদি আপনার মোরগ পড়ে যায় বা হাঁটাচলা করতে না পারে কিন্তু খাবার খাচ্ছে, তাহলে আপনি 10 দিন পর্যন্ত এই ইনজেকশন করুন। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠবে। আবার দ্বিতীয় দিনের ইনজেকশন আপনাদের সামনে তুলে ধরা হলো। এইভাবে আমরা টোটাল 5 দিন ইনজেকশন করেছি। হ্যাঁ, তার সঙ্গে আপনারাকে দেখাবো আমি কিভাবে সেটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছে এবং সে আগের থেকে আরো বেটার ফিল করছে। তাই আপনাদের সামনে আমি তুলে ধরবো সেই ফিটনেস ভিডিও। এই ভিডিওতে দেখানো হয়েছে মুরগির সুপারফাস্ট ট্রিটমেন্ট। এর মূল কারণ হচ্ছে কিন্তু মেডিসিন। এই মেডিসিন সম্পূর্ণ নতুন, যা বাজারে প্রথম এসেছে। সঠিকভাবে যদি মেডিসিনের ডিটেলস জানেন তাহলে রোগ আপনার হাতের মুঠোয়। তবে এই মেডিসিন প্রয়োগ করবেন কোথায়, তাহলে আপনাকে রোগ সম্বন্ধে জানতে হবে। আর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় কেন, তাহলে কারণ সম্বন্ধে জানতে হবে। তাই মোরগের কারণ, লক্ষণ ও ওষুধের ডিটেলস, তারপরেই আপনাকে চিকিৎসায় আসতে হবে। এই ভিডিওতে থাকবে ওষুধের সমস্ত খুঁটিনাটি ডিটেলস, বা এই ওষুধ আপনি কেন প্রয়োগ করবেন, এই ওষুধ বেশি মাত্রায় প্রয়োগ করলে কি কোনো সাইড এফেক্ট হতে পারে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কি কি কারণে প্যারালাইসিস বা নার্ভের সমস্যা হতে পারে তা আপনাকে জানতে হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে, ভাইরাস জনিত রোগের কারণে প্যারালাইসিস বা নার্ভের সমস্যা হতে পারে, যেমন রানীক্ষেত, মোরাক্স বা চিকেন অ্যানিমিয়া। এক্ষেত্রে মোরগের দেহে 108 থেকে 110 ডিগ্রি পর্যন্ত জ্বর থাকবে। সঙ্গে মোরগের পা ফুলতে পারে, আবার নাও ফুলতে পারে। মোরগ কিন্তু খাবার খাবে না। 2 নম্বর, ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণে প্যারালাইসিস বা নার্ভের সমস্যা হতে পারে। এক্ষেত্রে মোরগের জ্বর থাকবে 108 থেকে 110 ডিগ্রি পর্যন্ত। অধিকাংশ জয়েন্ট ফুলতে দেখা যাবে এবং মোরগ খাবার খাবে না। 3 নম্বর, আরটিবি বা রানীক্ষেত ভ্যাকসিন করার সময় যদি ডোজ বেশি হয় তাহলে মোরগের প্যারালাইসিস বা নার্ভের সমস্যা দেখা যায়। 4 নম্বর, মোরগের শারীরিক কোনো অসুবিধার কারণে যদি অত্যধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে এই সমস্যা হয়ে থাকে। 5 নম্বর, মোরগের অতিরিক্ত পাতলা পায়খানা বা ওভারডোজ ওষুধ ব্যবহার করার ফলে এই সমস্যা দেখা যেতে পারে। 6 নম্বর, ভিটামিনের অভাবে এই রোগ একটি অন্যতম কারণ। 7 নম্বর, স্যাঁতসেঁতে বা ভেজা জায়গায় মোরগ রাখবেন না। তাও দেওয়া মুরগিকে যদি নিয়মিত খাবার দেওয়া না হয় তাহলে এই সমস্যা হয়। 9 নম্বর, লড়াকু মোরগের শিরা কেটে গেলে প্যারালাইসিস বা নার্ভের সমস্যা দেখা যায়। এবার আমাকে জানতে হবে এই রোগের লক্ষণগুলি কি কি। তাহলে 1 নম্বরে হচ্ছে, প্রথমে সে দুর্বল হবে, যা দাঁড়িয়ে খাবার খেতে পারবে না, বসে খাবার খাবে, ধীরে ধীরে চলবে এবং খোড়া ভাব দেখা যাবে। 2 নম্বর, মোরগ কিছু দূর সোজা হাঁটবে, আবার কখনো গোল গোল করে এক জায়গায় হাঁটতে থাকবে। 3 নম্বর, মোরগ বা মুরগির হঠাৎ করে খিঁচুনি, যা কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যাবে এবং আবার তাকে ভালোভাবে হাঁটতে দেখা যাবে। 4 নম্বর, এই লক্ষণগুলির পর মোরগের ঘাড় বেঁকে যেতে পারে, খাবার খেতে অসুবিধা হবে এবং হাঁটতে গেলে পড়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে ডানা ঝুলে পড়ে মোরগের বল কমে যায়, একটু ছুটলেই প্রচন্ড হাঁপাতে থাকে। 7 নম্বর, মোরগ ডাকার সময় খিঁচুনি দিয়ে উল্টো দিকে পড়ে যায়, আবার সে ঠিক হয়ে যায়। চিকিৎসা চিকিৎসা করার পূর্বে মুরগির শরীরকে ভালোভাবে নিরীক্ষণ করতে হবে, যেমন ঘাড়, ডানা, পা, দেহের তাপমাত্রা। আঘাত লাগার কারণেও মোরগের এই লক্ষণগুলি দেখা যেতে পারে। মোরগ খাবার খাচ্ছে কি না সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবার জানতে হবে আমরা কি ওষুধের ডিটেলস, বা এই ওষুধ আমরা কেন প্রয়োগ করব। ওষুধের ডিটেলস জানতে হলে প্রথমেই জানতে হবে ওষুধের কম্পোজিশন, কারণ এই কম্পোজিশনের ভেতরে লুকিয়ে থাকে ওষুধের ডিটেলস। তাকে খুঁজে বের করতে হবে এবং ডিটেলস ধারণা রাখতে হবে। আপনাদের প্রশ্ন আসতে পারে কম্পোজিশন কি এবং কোনটি। হ্যাঁ, কম্পোজিশন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি দেখাচ্ছি কম্পোজিশন কি। এটাতে দেখুন ভিটা এইচ লেখা আছে, কিন্তু তার উপরে লেখা আছে ADEH, অর্থাৎ ADEH হচ্ছে এই ভিটা এইচ এর কম্পোজিশন। নাম হচ্ছে ওষুধটির ভিটা এইচ, কম্পোজিশন হচ্ছে ADEH। আবার আমরা দ্বিতীয় ওষুধ দেখাচ্ছি অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টের কম্পোজিশন দেখুন উপরে লেখা আছে সেপ্টিফার সোডিয়াম। এই যে এটাকে আমরা কম্পোজিশন বলি, তাই কম্পোজিশন সম্বন্ধে আপনাকে ডিটেলস ধারণা রাখতে হবে। যত ভালো আপনি ধারণা রাখবেন আপনার ট্রিটমেন্টটি ততটাই ভালো হবে। এই ওষুধের কম্পোজিশন রয়েছে 3টি। 1 নম্বর, মিথাইল কোবালামিন।
এই মিথাইল কোবালামিন হচ্ছে ভিটামিন বি12। এটিতে কিছু পরিমাণে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, যাকে বলা হয় মায়োলিন। এই মায়োলিন বা সিটকে তৈরি করার জন্য ব্যবহার করা হয় মিথাইল কোবালামিন বা বি12। 2 নম্বরে হচ্ছে ভিটামিন বি1। আমাদের শরীরে যেমন মেন অঙ্গ ব্রেন, এই ব্রেনে গ্লুকোজ ইউটিলাইজেশন হয় এবং ব্রেনের সেল বা কোষকে সতেজ রাখতে খুব ভালো কাজ করে এই ভিটামিন বি1। এবার আসছি আমরা 3 নম্বরে বি6। যে কোনো স্নায়ুতন্ত্র অ্যাকসন এবং ডেনড্রন দিয়ে গঠিত হয়। এই অ্যাকসন এবং ডেনড্রনের মাঝখানে যে এক ধরনের ফ্লুইড বা লিকুইড থাকে তাকে সংযোগ স্থল করতে সাহায্য করে। অর্থাৎ এই ওষুধ হচ্ছে ভিটামিন বি1, বি6, বি12। এই ইনজেকশন বা ওষুধ যে কোনো নার্ভের সমস্যা এবং প্যারালাইসিস সারিয়ে তোলার এক দমদার মেডিসিন। তাহলে এবার জানতে হবে এই ইনজেকশনের নাম কি। এই ইনজেকশনের নাম হচ্ছে নিউরোকাইন ডিএক্সএল। চিকিৎসা করার পূর্বে মোরগের দেহের তাপমাত্রা দেখে নিতে হবে। জ্বর থাকলে এই ইনজেকশনের সঙ্গে প্যারাসিটামল যোগ করে নিন। প্যারাসিটামলের ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তাই একবার দেখে নিন। এই ইনজেকশন মাংস এবং শিরা দুটোতেই করা যাবে। এই ইনজেকশন কি পরিমাণে করবেন? মুরগের ওজন 4 থেকে 6 কেজি হলে 2 ml, 1 থেকে 3 কেজি হলে 1 ml, এর থেকে ছোট মুরগি হলে পরিমাণ মতো কমিয়ে ইনজেকশন করুন। এই ওষুধ প্রয়োগে মাত্রা যদি একটু আধটু বেশি হয় তাহলে কোনো সাইড এফেক্ট হবে না, তবে বেশি মাত্রায় না দেওয়াই ভালো। এই ইনজেকশন একদিন পর পর করতে হবে, অর্থাৎ অল্টারনেট ডেজ। এই ইনজেকশন 3 থেকে 5 দিন করুন, প্রয়োজন হলে 7 দিন করা যাবে। আবার যদি বেশি অসুবিধা থাকে তাহলে 10 দিনও করা যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আর এই পরিবারের সদস্য হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।